পণের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের হাতে আক্রান্ত গৃহবধূ। যৌতুকের দাবিতে উন্মত্তরা গৃহবধূর শিশুকন্যাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ। ঘটনা শনিবার বিশালগড়ের বাইদাদিঘি এলাকায়। সরকার যৌতুকের ওপর নিয়ম লাগু করার পরেও কোনো কিছুতেই যেন পাত্তা দিচ্ছে না একাংশ লোভী। যৌতুক কথাটাই যেন একাংশ মেয়ের জীবনে এক অভিশাপ। প্রতিনিয়ত যৌতুকের জাতাকলে পড়ে শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে বহু গৃহবধূ। এমনকি যৌতুকের জাতাকল কেড়ে নিচ্ছে বহু গৃহবধূর নিষ্পাপ প্রাণ। ঠিক তেমনই ঘটনা শনিবার সকালে ঘটে গেল বিশালগড় বাইদাদিঘি কসবা এলাকায়। যৌতুকের জন্য গৃহবধূকে মারধর করে অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে রাখে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। বক্সনগর আশাবাড়ি এলাকার চন্দন কুমার শীলের কন্যা তুলসী রানী শীলকে সামাজিকভাবে বিয়ে করে 6 বছর পূর্বে বাইদাদিঘি কসবা এলাকার মুকুল শীলের ছেলে রাজীব শীল। অভিযোগ, বিয়ের পর থেকে শুরু হয় গৃহবধূর ওপর বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকাসহ স্বর্ণালংকার আনতে শারীরিক এবং মানসিক অত্যাচার। প্রতিনিয়ত গৃহবধূকে আক্রমণ করেন শাশুড়ি মুকুল শীল, স্বামী রাজীব শীল, দেবর সঞ্জীব শীল। গৃহবধূ শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছে, কেননা গৃহবধূর বাবা একজন দিনমজুর। কোথায় থেকে এনে দেবে স্বামী সহ শ্বশুরবাড়ির চাহিদা মতো টাকা? এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি সভা হয়। কিছুদিন পরপরই স্বামী সহ শ্বশুরবাড়ির লোক প্রতিনিয়ত গৃহবধূর ওপর আক্রমণ করে। তারপরও গৃহবধূ সহ্য করে যায়, কেননা একটা সময় হয়তো সেটা বন্ধ হয়ে যাবে এই ভেবে। কিন্তু না, কিন্তু তার মাত্রা প্রতিনিয়ত বেড়ে যায়। এই অত্যাচারের মধ্যে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার বয়স 2.5 বছর। তারপরই শ্বশুরবাড়ির লোকেদের আক্রমণ এবং অত্যাচারের মাত্রা গৃহবধূর ওপর যেন আরও দ্বিগুণ হয়ে যায়। শনিবার তার সীমা ছাড়িয়ে যায়। গৃহবধূ তুলসী রানী শীলকে মারধর করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন গোলাঘাটি বিশালগড় সড়কে ফেলে রাখে। हमारे बारे में खाली कोठी है नहीं दाम पैसा नहीं दाम बारे থেকে বলে আমার মা বাবা চলতে না, আমি কিনে করনা টাকা পয়সা নেই দাম। আমার মায়েরা রাস্তার মধ্যে ভালাই রাখছে। কে মারধর করছে? স্বামী আর শাশুড়ি। এবারে দেওর কয় তা বাড়ি থেকে বলে সাইডে ফিটটা বলে বের করে তোমার। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম রাজীব শীল। কি করে? রাজমিস্ত্রি কাম করে। আর আপনার শাশুড়ির নাম? শাশুড়ির নাম মুকুল শীল। আর আপনার দেওরের নাম হচ্ছে সঞ্জীব শীল। এর আগেও কি আপনাদের মারধর করছে? এর আগে বহুতবার আমার মারধর করছে। আমি থানা তো জানাইছি বলে এবার কদিন ভালো তারা মিলাই টিলাই দেয়, বলে কদিন হলো আমার আবার মারে, কয়টা টিয়ান বসান নাহলে তোরা মেরা নেই, বাতের লোক বিষ খাওয়াইলে মেরে ফাঁস লাগাই মেরা লাগবো, আগুন লাগাই। এমনকি গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হুমকি দেয়, যদি শনিবারের মধ্যে গৃহবধূর বাবার বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালংকার এনে দিতে না পারে, গৃহবধূর 2.5 বছরের শিশু কন্যাকে প্রাণে শেষ করে দেবে তারা। আমি এখন চাই যে এর যত বিচারো আমার শিশু একটা 2.5 বছরের শিশুটা রেখে আইছে, শিশুটা মেয়ের সন্তান দিকে এটা বলে মেরা লাগবো, এটা আমার রক্তের দিকে আমারও মারবো, আমার মেয়েটারও মেরা লাগবো। এই প্রতিবাদ করতে এলাকার প্রধান মেম্বাররা জানাইছেন ব্যাপারটা? জানাইছি, প্রধানে কইছে থানাতে কেস করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৃহবধূর অসহায় বাবা সহ পরিবারের সদস্যরা। গৃহবধূকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর 2.5 বছরের কন্যা সন্তানকে বাঁচানোর লক্ষ্যে পাষণ্ড স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের আতঙ্কে অসহায় বাবাকে নিয়ে বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হয় ওই মহিলা। এই যে আমার ছেলের মেয়ের আমি আগে বুঝাতে যে তারা একটা ডেলিভারি মারধর করে এই করে কালকা করে গেছি যে আমার শ্বশুর বাড়িতে নয় যে আপনার 5 দিন অপেক্ষা করেন, এই যে মাইরেন না আমরা আগে এটা যদি আমরা নিয়ে না পারেন আমার সুস্থভাবে দিলাম। আমি গরিব মানুষ, আমি এমনি চলতাম পারি না, আমি ইংলিশ বুড়া, তারা এটা মানে না পরে আমি গেছি যে আমার বোনের বাড়ি দাদা সকালে খবর পাই আবার উনি যে মারধর লাগার বসে আইসি আইয়া দিয়ে রাস্তাত মাই দেখা লাগছে, তখন আমি আইনের রাস্তা লিখলাম।
এদিন আক্রান্ত গৃহবধূ এবং তার সাথে এক অসহায় পিতা বিচারের জন্য বিশালগড় মহিলা থানার সামনে ঠায় দাঁড়িয়ে এক নিদারুণ চিত্র প্রত্যক্ষ করল সেখানকার পথ চলতি মানুষ। যৌতুকের খাই মেটাতে না পারায় আক্রান্ত হতে হয়েছে গৃহবধূকে। এই লজ্জা সমাজের সবাইকে কি এক জায়গায় নিয়ে আসতে পারবে? নিশ্চিতভাবে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে, আর তাহলেই এই পণ প্রথা তথা যৌতুক নামক সামাজিক ব্যাধির হাত থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।